সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অংশ নিতে এই মুহূর্তে লাখো জনতার স্রোত নেমেছে। কারণ বাজার থেকে শুরু করে শাহবাগ এবং মানিক মিয়া এভিনিউ পর্যন্ত জনগণের জনদলের স্রোত একেবারে কানায় কানায় পরিপূর্ণ। দেখা এখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই জানাজা অংশগ্রহণের যে বিশ্বের ইতিহাসে বর্তমানে বলা চলে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একটি জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সবচেয়ে মানুষের জনসমাগম। তা অনেকে আনুমানিক করছে 50 লক্ষেরও অধিক মানুষ আছে আসলে এই আজকের এই জানাজা অংশ নেওয়ার জন্য ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে এখানে যুক্ত হয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে। এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক ফার্মগেট মোড়টিতে এবং সেখান থেকে যদি আমরা একটু শাহবাগ এবং বাংলা মোটরের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পুরো এলাকা জুড়ে কিন্তু লোকারণ্য এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ। অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে যেখানে বেগম খালেদা জিয়ার মরদেহটি রাখা হয়েছে এবং সেটার সামনে থেকে যদি শুরু করে একেবারে শাহবাগ পর্যন্ত এবং বাংলা মোটর পর্যন্ত শুধুমাত্র জনসমাগম, লক্ষ জনতার ঢল নেমেছে যে বেগম জিয়ার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা অংশ নিতে। এবং শুধু ঢাকাবাসী নয়, ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সকলেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছে ঠিক ফার্মগেটের ওভারব্রিজের উপর থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি এবং পুরো এলাকা জুড়ে কিন্তু একেবারে আমরা যদি আপনাদের ক্যামেরা জুম দিয়ে দেখানো হচ্ছে এই মুহূর্তে ঠিক কারণ বাজারের মেট্রো রেলের ঠিক সামনের ওই অংশটুকু পর্যন্ত দেখা যাচ্ছে। তারপরও কিন্তু শাহবাগ পর্যন্ত কিন্তু জনস্রোতের ঢল নেমেছে এবং এইখান থেকে যদি ফার্মগেট থেকে শুরু করে কারণ বাজারে কিন্তু কোথাও কোনো তিল দাঁড়ানোর ঠাঁই নেই এবং শুধুমাত্র জনসমাগম, জনস্রোত তৈরি হয়েছে। অর্থাৎ বলা চলে যে এখানে প্রায় কোটির দর্শকের গোড়ায় পৌঁছাতে পারে এবং কোটির গোড়ায় সাধারণ মানুষের পৌঁছাতে পারে। অর্থাৎ এই যে বেগম জিয়ার অর্থাৎ তার যে প্রতি যে মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা সেটি কিন্তু আজকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিফলিত হয়েছে এবং এখানে যারা বিভিন্ন জায়গায় দাঁড়াতে না পেরেছে এবং রাস্তার মধ্যে অর্থাৎ মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন এলাকা সহ বাংলা মোটর, শাহবাগ, কারণ বাজার, ফার্মগেট, বিজয় সরণি, ওদিকে হচ্ছে আসাদ গেট, ধানমন্ডির 27, 32 পর্যন্ত কিন্তু জনসমাগমের লোকারণ্য। এইদিকে হচ্ছে শ্যামলী পর্যন্ত, আগারগাঁ পর্যন্ত কিন্তু সকলে দাঁড়িয়েছে এবং আমরা যদি একটু এখানকার চিত্রটি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, অনেকে জায়গা না পেয়ে কিন্তু ইতিমধ্যে ঠিক রাস্তার সামনে কিন্তু দাঁড়িয়েছেন জানাজা অংশ নিতে এবং অনেকে দেখা যাচ্ছে যে ঠিক রাস্তার উপরেই কিন্তু যারা যার যার অবস্থানে যে জায়গাতে আছেন সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং জানাজায় অংশ নিতে। এবং তিনি যেহেতু পুরো এলাকায় অর্থাৎ ঢাকা সিটির ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ইতিমধ্যে মাইকের সাউন্ড পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাইকের সাউন্ডের কারণে কিন্তু জানাজা কখন অংশগ্রহণ হবে এবং কখন মুনাজাত হবে সেটিও কিন্তু প্রতিস্ফলিত হচ্ছে এবং শোনা যাচ্ছে। যার কারণে যারা পৌঁছাতে পারেনি তীব্র যানজট কিংবা জনসমাগমের কারণে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অর্থাৎ রাস্তার উপরে কিন্তু দাঁড়িয়ে পড়েছেন এবং অর্থাৎ জানাজায় যেন কোনোভাবে মিস না হয় এবং বেগম জিয়ার জন্য যে দোয়া প্রার্থনা রয়েছে, দেশের মানুষের যে ভালোবাসা সেটি কিন্তু আজকে বহিঃপ্রকাশ হয়েছে এবং তিনি আপসহীন নেত্রী হিসাবে যে সকলের মাঝে তার যে কণ্ঠস্বর ছিল এবং সকলের মধ্যে যার যে দেশের প্রতি ভালোবাসা ছিল এবং তার প্রতি যে মানুষের ভালোবাসা সেটি কিন্তু আজকে প্রতিফলিত হয়েছে। এবং আমরা এই মুহূর্তে ঠিক ফার্মগেট থেকে আপনাদেরকে যদি কারণ বাজারে এবং শাহবাগ অঞ্চলটিতে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ কারণ বাজার মোড় থেকে শুরু করে সামনের জায়গাতে আমরা একটু ক্যামেরায় আপনাদেরকে ঝুম দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে ঠিক কারণ বাজার যেই মেট্রো স্টেশনটি রয়েছে এবং সেই মেট্রো স্টেশনের নিচ থেকে শুরু করে ফার্মগেট, মানিক মিয়া এভিনিউ পর্যন্ত কিন্তু লোকারণ্য। অর্থাৎ পুরো এলাকা কিন্তু ইতিমধ্যে লক্ষ জনতার ঢল নেমেছে এবং কানায় কানায় পরিপূর্ণ। এবং আমরা অনেককে দেখছি যে যেখানে যে অবস্থা দাঁড়িয়েছে, যেহেতু নামাজের সময় হয়েছে সেই ক্ষেত্রে সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যে দেখছেন যে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। অর্থাৎ সবাই সবার জায়গা থেকে যে কোনোভাবে যেন নামাজ মিস না হয় এবং বেগম জিয়ার জন্য যে দোয়া এবং প্রার্থনা চলছে গত দুদিন যাবৎ এবং বেগম জিয়া গত 23 নভেম্বর অসুস্থ হওয়ার পরে থেকে যে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে সকলে যেন মনে প্রাণে দোয়া করেছেন, তবুও তিনি মহান সৃষ্টিকর্তার কৃপায় পরপারে পাড়ি দিয়েছেন। তারপরও তার জন্য যে ভালোবাসা, তার জন্য যে দোয়া, মহানুভবতা রয়েছেন এবং তিনি যে দেশের মানুষের জন্য যে তিনবারের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশের মানুষের জন্য যা করেছেন তার প্রত্যেকটা জিনিসের যে ভালোবাসা, হৃদয় স্পন্দন সেটি কিন্তু আজকে প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ পুরো এলাকা জুড়ে কিন্তু লোকারণ্য, লক্ষ লক্ষ জনতা, অর্থাৎ কোটির উপরে জনতা কিন্তু আজকে প্রায় ধারণা করা হচ্ছে 10 মিলিয়নেরও বেশি জনতা কিন্তু আজকে এই জানাজায় অংশ নিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে কোনো একজন
নেত্রীর জানা যায় যে এই 10 মিলিয়নের বেশি জনতা যুক্ত হবে, সেটাই কিন্তু একটি বিরল এবং ঐতিহাসিক রেকর্ড গড়ার মতো অবস্থা। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিন্তু তার জানাজায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়েছেন এবং তারা মানিক মে এভিনিউর দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এখানকার সার্বিক পরিস্থিতি। এবং এই পাশটা যদি আমরা যদি একটু আপনাদেরকে এখানকার সার্বিক বিষয়টি দেখানোর চেষ্টা করি পুরো এলাকা জুড়ে, অর্থাৎ সামনের সে সারিতে যেটা রয়েছেন, অর্থাৎ দেখা যায় যে মানিক মে এভিনিউ থেকে শুরু করে যে কারণ বাজার, ফার্ম গেট, বাংলা মোটর এবং এদিকে হচ্ছে শ্যামলী, আগারগা, বিজয় সরণি, এই পাশে হচ্ছে রয়েছে আসাদ গেট, ধানমন্ডি 27 সূত্র থেকে শুরু করে মানিক মে এভিনিউ পর্যন্ত পুরো চারপাশে এলাকা কিন্তু লোকে লোকারণ্য এবং লক্ষ লক্ষ জনস্রোত কিন্তু ইতিমধ্যে এখানে আসছেন, উপস্থিত হয়েছেন এবং সাধারণ মানুষকে এখানে দেওয়ার জন্য। এবং এখানকার সার্বিক বিষয়টি যদি আমরা এই পাশটা দেখাতে চেষ্টা করছিলাম আমরা আপনাদেরকে, এবং এখানে কিন্তু যে যারা পৌঁছাতে পারেনি তারা কিন্তু ইতিমধ্যে জানাজায় অংশ নিচ্ছেন এবং তারা কিন্তু দাঁড়িয়ে পড়েছেন এবং এখানে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা কিন্তু ইতিমধ্যে এখনো জনস্রোত রয়েছে মানিক মে এভিনিউর অভিমুখে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি ইত্তেফাক লাইভে এবং দেখানোর চেষ্টা করছিলাম বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য লক্ষ জনতার স্রোতে যে অংশগ্রহণ এবং সেইটি এবং যেখান থেকে যে অবস্থানে রয়েছেন সেই অবস্থান থেকে ইতিমধ্যে কিন্তু তারা দাঁড়িয়ে পড়েছেন এবং জানাজায় অংশ নিতে, এবং পুরো এলাকা জুড়ে কিন্তু লোকে লোকারণ্য এবং ধারণা করা হচ্ছে 10 মিলিয়নেরও অধিক জনস্রোত সাধারণ মানুষ কিন্তু আজকে এই জানাজায় অংশ নিচ্ছেন। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে এবং যতটুকু ধারণা করা হচ্ছে বিশ্বের ইতিহাসে একটি বিরল অধ্যায়িত্ব সৃষ্টি হয়েছে আজকের এই জানাজাকে ঘিরে এবং যে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটিকে ঘিরে। দর্শক, এই ছিল আমার কাছে এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হবো, আমাদের আরও দুজন সহকর্মী রয়েছেন মানিক মে এভিনিউ এবং সংসদ ভবন এলাকা, তারা সেখান থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করবে।